আমরা একটা নতুন টুর্নামেন্ট লঞ্চ করতে যাচ্ছি, যেটার নাম হবে জিডি ট্রফি। এখানে পার্টিসিপেট করবে হলো আন্ডার 17, আন্ডার 19, বাংলাদেশ আন্ডার 17, বাংলাদেশ আন্ডার 19 অ্যান্ড বাংলাদেশ আন্ডার 23। ডিটেলসে যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা আমরা কেন করছি, এটার আউটকামটা কী, আর বা এটার আউটকাম থেকে আমরা কী পেতে চাই, এই জিনিসটা জানাটা খুবই জরুরি। আপনি যদি আমাদের আন্ডার 17-এর পুরো প্ল্যান দেখেন, সো মেজরিটি অফ দ্য টাইম আন্ডার 17 ক্রিকেটার্স যারা, তারা ক্যাম্পের মধ্যে থাকে। ওয়ার্ল্ড ওয়াইড আন্ডার 17-এর খুব বেশি টুর্নামেন্টস হয় না। ফর এক্সাম্পল, এশিয়া কাপ হয় না, একটা সময় এশিয়া কাপ হইতো, বা কোনো ওয়ার্ল্ড কাপ, কোনো ওয়ার্ল্ড ইভেন্টও এটা হয় না। আন্ডার 19 ইজ দ্য থিং যেখানে এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ রেগুলারলি হয়। সো আমাদের যেই কারণে এই পুরা টুর্নামেন্টটাকে আয়োজন করা ইজ টু চ্যালেঞ্জ দেমসেলফ। ফর এক্সাম্পল, আন্ডার 17 যখন আন্ডার 23-র সাথে খেলবে, আই কমপ্লিটলি এগ্রি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড যেটা ইট উইল বি চ্যালেঞ্জিং, ইট উইল বি ভেরি চ্যালেঞ্জিং। হয়তোবা খুব লো স্কোরে আউট হয়ে যেতে পারে, হয়তোবা খুব ভালোও খেলতে পারে, বাট এই বয়সে যদি ওদেরকে ওই চ্যালেঞ্জটা না থ্রো করা যায়, সো আমরা অ্যাজ ক্রিকেট বোর্ড সিলেক্টার্স, আমরা তো এই জিনিসটা বোঝার কোনো ওয়েই নাই যে এখান থেকে কি কোনো স্পেশাল ক্রিকেটার আছে কি নেই। আপনি যদি এখন ওয়ার্ল্ড ওয়াইড একটা জিনিস চিন্তা করেন, দেখেন 15 বছর, 16 বছর, 17, 18 বছরের ছেলেরা ন্যাশনাল টিম রিপ্রেজেন্ট করতেছে বা টপ লিগসে পার্টিসিপেট করতেছে, ওদেরকে নিয়ে এত বেশি আলোচনা। বাট আমরা কি আমাদের এজ লেভেলের 15-17 ছেলেদেরকে এরকম কোনো সুযোগ করে দিচ্ছি যে ওদের মধ্যে যে একটা এক্সট্রা প্রতিভা আছে এটা দেখার জন্য? আমরা ওই ক্যাম্পের মধ্যেই থাকি, নিজেদের মধ্যেই খেলে জিনিসটা ওরা আস্তে আস্তে করে গ্রো করে। কিছু কিছু আপনি আমাদের দেশের বাইরে চিন্তা করার দরকার নেই, আমাদের মধ্যেই অনেকেই আন্ডার 17 থেকে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে, আন্ডার 19 থেকে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছে। বাট এখন স্পেশালি আন্ডার 17টাকে নিয়ে আমি এত বেশি ওয়ারিড এই কারণে, আন্ডার 19-এরটা আমরা সবাই মনিটর করি, দেখি আমরা ওয়ার্ল্ড কাপে কে কেমন করছে, এশিয়া কাপে কে কেমন করছে। 23 অলসো হ্যাজ আ প্ল্যাটফর্ম। বাট আন্ডার 15 বলেন, আন্ডার 17 বলেন, এখানে হয়তো এমন একজন থাকতেই পারে যে খুব স্পেশাল, প্রবলি রেডি টু প্লে বিপিএল, রেডি টু প্লে এ টিম অর এইচপি টিম, বাট তাদের জন্য তো ওই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করে দিচ্ছি না। এই টুর্নামেন্টটা ওই প্ল্যাটফর্মটা তৈরি করে দেবে। যখন একটা বাংলাদেশ আন্ডার 17 যখন বাংলাদেশ 23-র সাথে খেলবে, এগেইন দিস উইল বি চ্যালেঞ্জিং ফর মোস্ট অফ দ্য টাইম। বাট এখান থেকে যদি একটা আন্ডার 17-এর ছেলে 3টা উইকেট পায় বা একটা 50 রান করে, ইম্যাজিন দ্য কনফিডেন্স দিস গাই ইজ গোয়িং টু হ্যাভ। অর আমাদেরকেও আইডেন্টিফাই করার জন্য এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম হবে, যে দেখার জন্য যে না, হি ইজ রেডি ফর দ্য নেক্সট লেভেল। সো দ্যাট ইজ দ্য হোল কনসেপ্ট এটার পিছনে। আর এটা জাস্ট এই সিজনের জন্যই না, আমি আমাদের গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যানকে বলেছিও, রিকোয়েস্টও করেছি, সো দ্যাট এটা এভরি ইয়ারের ক্যালেন্ডারে যেরকম থাকে। সিমিলারলি আমরা চেষ্টা করব যে এটা ওমেন্সে করার জন্য, ওমেন্স ক্রিকেটকে আমার কাছে মনে হয় যে আমাদের ইম্পর্টেন্সটা এখন অনেক বেশি দেওয়া উচিত। বিকজ যদি আমাদের ওমেন্স টিমের পারফরমেন্স দেখেন, এই লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, প্রথমবারের মতো 2টা ম্যাচ জিতেছে, বাট তার বাইরেও যে 2টা ম্যাচে তারা কম্পিট করেছে, দে ওয়ার ভেরি ক্লোজ কিন্তু। সো প্রবলি দে নিড অ্যানাদার 10-15% পুশ or to improve 10-15-20% to win those games. বাট ওমেন ক্রিকেটটাকে আমরা এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হয় যে জাস্ট একটা নামের বাস্তে আছে, খেলছে, চলছে। ডু উই হ্যাভ এনাফ প্রপার প্ল্যানিং? প্রবলি নট। সো এই জিনিসটাকে ইম্পর্টেন্স দেওয়া আমাদের ওমেন্স ক্রিকেটের যে চেয়ারম্যান আছেন, উনিও অসম্ভব সিরিয়াস এই বিষয়টা নিয়ে। সো সিমিলার কোনো কিছু প্রবলি এই সিজন যদি না হয়, আমরা নেক্সট ইয়ার অনওয়ার্ডস থেকে ওমেন্সের জন্য ইন্ট্রোডিউস করব। সো দেখার জন্য যে কে অবস্থায় কোন জায়গায় আছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এই টুর্নামেন্ট থেকে আমরা পরবর্তীতে হয়তোবা এইচপি অ্যাড করতে পারি, হয়তোবা আরও কোনো কিছু ইনোভেটিভ কোনো কিছু করতে পারি। বাট যে কনসেপ্টটা আমি আপনাকে বললাম, যে ট্যালেন্টটাকে খুঁজে বের করা বা আইডেন্টিফাই করা, এটার জন্য একটা কম্পিটিটিভনেস টুর্নামেন্টটা দরকার। এখন যদি দেখেন, 23 রিসেন্টলি মালয়েশিয়া ন্যাশনাল টিমের সাথে খেলেছে।
সো উই টুক দ্যাট চ্যালেঞ্জ যে হ্যাঁ হয়তো বা মালয়েশিয়া ন্যাশনাল টিম খুব স্ট্রং টিমদের মধ্যে একটা না, বাট একটা 23-র সাথে যখন ওরা যখন এটা খেলে একটা কম্পিটিটিভনেস এসে যায়। 19-এর যখন ওরা বাংলাদেশে থাকে, ট্রেনিংয়ের মধ্যেই থাকে, নিজেদের মধ্যেই ম্যাচ খেলছে, বাট এরকম ধরনের একটা টুর্নামেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট, সো দ্যাট আমরাও যারাই আছে ক্রিকেট বোর্ডে বা সিলেক্টর যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করা যে হতে পারে এই টুর্নামেন্ট থেকে একটা 17 বছরের ছেলে নেক্সট 19 ওয়ার্ল্ড কাপে থাকতে পারে, বাট যদি এই টুর্নামেন্টই না থাকে, এই জিনিসটাই যদি আমরা না করি, তাহলে তো আমাদের এটা আইডেন্টিফাই করার কোনো সুযোগই নেই। প্রবলি এই টুর্নামেন্ট থেকে দেখে একটা 17 বছর বা একটা 19 বছরের ছেলে নেক্সট প্রিমিয়ার লিগে পার্টিসিপেট করতে পারে, ওর মধ্যে ওই ট্যালেন্টটা দেখতে পারে। সো এই জিনিসটার জন্য এই টুর্নামেন্টটা করা, আমি আবারও বলি এই টুর্নামেন্টটার ডিসিশন আমরা খুবই দ্রুত নিয়েছি। তো যখনই কোনো একটা দ্রুত ডিসিশন নেওয়া হয়, হয়তোবা এখানে কিছু ভুল থাকতেই পারে। এই টুর্নামেন্টেও যখন এটা দিস ইজ বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এই টুর্নামেন্টটা যখন করব আমরা চেষ্টা করব যে যত সুন্দরভাবে যত ভালোভাবে অ্যারেঞ্জ করা যায় ওভাবে করব, কিন্তু ভুল হইতেই পারে। বাট ভুলের কথা চিন্তা করে কোনো কিছু করব না, আমি ওই ধরনের মেন্টালিটির না। যদি ভুল হয়ে থাকে আমরা নেক্সট ইয়ার ওটাকে আরও বেটার করব। সিমিলারলি আপনি যদি ন্যাশনাল লিগের এনসিএলের যে সেকেন্ড 11টা আমরা এবার করতে যাচ্ছি, আমি জানি, আমি এটাও বুঝি যে প্রসেসটা কীভাবে স্কোয়াড হবে, এই হবে সে হবে, হতে পারে আমাদের এখানে 19-20 ভুল হইতে পারে, বাট তার মানে এটা কি আমি এটার চিন্তা করে আমি সিজন করবো না? না, আমি এটা করব। যদি আমার এখানে কোনো প্রসেসে ভুল হয়, ওটার থেকে আমি শিখে নেক্সট ইয়ার ওটাকে আরও বেটার করবো, কিন্তু হইতে হবে। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ অ্যান্ড দিস ইজ হোয়াট আই এম গোয়িং টু ডু। আপনারা জানেন যে এর মধ্যে অলমোস্ট 4টা টিম এই মুহূর্তে বাংলাদেশের কোনো না কোনো টুর্নামেন্ট খেলছে। সাউথ আফ্রিকায় আছে, অস্ট্রেলিয়ায় আছে। দিস ইজ সামথিং ভেরি রেয়ার, মানে এটা নর্মালি হয় না। অ্যাকচুয়ালি ছিল 5টা টিম, আন্ডার 23ও রিসেন্টলি খেলেছে। সো যত বেশি খেলার অপরচুনিটি থাকবে, যত বেশি এরা বিভিন্ন কম্পিটিশন খেলবে, অতটা আমরা প্লেয়ার আইডেন্টিফাই করতে পারবো, অতটা আমাদের গ্রো করতে হবে। আমি যখন সিলেক্টরদের সাথে কথা বলেছি, আমি কথাতে আমি সিলেকশনে একদমই বলতে পারেন ইনভলভ হই না। যদি কোনো সাজেশনস চাই বা আমার যদি মনে হয়, তখন আমি হালকা পাতলা 1-2টা কথা বলতে পারি। বাট আমার একটা মেসেজ টু দ্য সিলেক্টার্স ইজ ভেরি ক্লিয়ার, এজ শুড নট বি আ ম্যাটার। ইফ আ পার্টিকুলার প্লেয়ার ইজ ফিট অ্যান্ড পারফর্মিং, আর ও যদি বাংলাদেশকে 2 বছর 3 বছরও যদি সার্ভিস দিতে পারে, ইউ শুড অলওয়েজ কাউন্ট। বিকজ আমার কাছে উই অল লুক ফর ইয়াংস্টার্স, ইয়াং প্লেয়ার্স, ইট ইজ ফাইন, বাট এটার কথা চিন্তা করতে করতে আমরা একটা অনেক বড় এক্সপিরিয়েন্সড ক্রিকেটারদেরকে কিন্তু ওভারলুক করেছি ওভার দ্য ইয়ার্স। সো আমার তরফ থেকে মেসেজটা ইজ ভেরি ক্লিয়ার, ইট ইজ আপ টু দ্য সিলেক্টার্স হুম দে আর গোয়িং টু পিক অ্যান্ড নট। সো এইসব বিষয়, এই টুর্নামেন্ট ওয়াজ দ্য মেইন রিজন যে আপনাদেরকে রিকোয়েস্ট করা আসা। আর জাস্ট টুর্নামেন্ট করে দিলাম, বাট টুর্নামেন্টের পিছনে যে কী চিন্তাটা, এই জিনিসটা আমার কাছে মনে হয় দিস ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যান্ড গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানস রেসপন্সিবিলিটি টু লেট ইউ নো, সো দ্যাট আপনারাও বুঝেন যে কী করবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই 17 বছরের ছেলে হয়তোবা এই টুর্নামেন্টটা হয়তোবা কয়েকটা ম্যাচ টেলিকাস্টও করবে। আমি যারা বাংলাদেশে যারা টেলিকাস্ট করেন তাদেরকে রিকোয়েস্ট করেছি জাস্ট টু গিভ দ্যাট ফিলিং। ইম্যাজিন আ 17-year-old প্লেয়িং ইন মিরপুর, তার মা বাবা তার বাসায় বসে তার খেলা দেখছে, দ্য এক্সপিরিয়েন্স দ্যাট দে উইল হ্যাভ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু গিভ টু দ্যাম। তো আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো, আপনারাও যদি ওই সময় ফ্রি টাইম থাকে, আপনারাও অবশ্যই খেলার মাঠে আসবেন, দেখবেন, এটা জিনিসটাকে এটা করবেন। যদি ওরকম পরিস্থিতি হয় যে একটা প্রেস কনফারেন্স আফটার এভরি ম্যাচ ফর আ 17-year-old ওরা 19-year-old ওরা 23-year-old এসে এই জিনিসটা ফেস করা, দ্যাট ইজ অলসো ওদের আপব্রিঙ্গিংয়ের জন্য দিস অল থিংস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো এটাও আমার তরফ থেকে আপনাদেরকে বলবো, প্লিজ কাম পার্টিসিপেট, দেখেন জিনিস কেমন হচ্ছে, হাউ দ্য ফিউচার ইজ লুকিং লাইক ফর বাংলাদেশ ক্রিকেট। সো দ্যাট ইজ অল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলেন, আল আনসার।